এসএসসি 26 শিক্ষার্থীরা তুমি বাংলা প্রথম পত্রে এ প্লাস পাইতে চাই, আজকের ভিডিও তোমার জন্য ইনশাল্লাহ 100% কমন পড়বে। সৃজনশীল নৈবেত্তিক তোমরা কি কি পড়বা, কোন কোন টপিক থেকে পড়বা, কোন কোন অধ্যায়গুলো পড়বা তা জানাবো। তার সাথে সাথে স্পেশাল তোমাদের জন্য যে 3 দিন কিংবা 2 দিনে কিভাবে তুমি পুরো এই বাংলা ফার্স্ট পেপারটা কমপ্লিট করবে সেটা নিয়ে আলোচনা করছি। এবং প্রশ্ন কেমন হবে এবছর তো তোমরা জানো অভিন্ন প্রশ্ন, সহজ কঠিনের ব্যাপারটা আমি একটু ভিডিওতে ক্লিয়ার করবো। আমরা একটা ভিডিওতে সব কিছু খতম করে দিচ্ছি, কারণ যাতে করে অনেকগুলো ভিডিও দেখতে না হয়। তো আমরা যেটা নিয়ে প্রথমে কথা বলছি, আমরা টোটালি একদম সাজেশন পর্বে সরাসরি চলে যাব। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। ঠিক আছে, দেখেন যদি আমরা ফার্স্টে কথা বলি তোমাদের বাধ্যতামূলক অপশন নিয়ে, একদম সিম্পল কথা, গদ্য থেকে 4টা আসবে তোমাদের প্রশ্ন, 2টা অ্যান্সার করতে হবে, এটা বাধ্যতামূলক। কবিতা থেকে আসবে 3টা, 2টা অ্যান্সার করতে হবে, বাধ্যতামূলক। নাটক উপন্যাস থেকে তোমাদের 2টা করে আসবে, 1টা করে অ্যান্সার করতে হবে, বাধ্যতামূলক। এইখানে টোটাল 6টা, আর একটা কোশ্চেন তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারবে এখানে 4টা বিভাগের মধ্যে। তো রাইট নাও তোমরা টার্গেট করতে পারো হয় নাটক, উপন্যাস অথবা গদ্য থেকে দেওয়ার। যেহেতু গদ্যতে কোশ্চেন আসবে তোমার এখানে 4টা, কারণ কবিতায় 3টা কোশ্চেনের 3টাই কমন কোনো সময় পড়ে না ওরকমভাবে। তা কবিতায় তুমি পড়ো ভালো ঠিকঠাক মতো, বাট কবিতায় অ্যান্সার দেওয়াটা সোটা দিতে বলো আলহামদুলিল্লাহ। তো চলো এবার আমরা সরাসরি তোমাদের আগে সৃজনশীল তোমাদের গদ্য সাজেশন নিয়ে কথা বলি। এটা হচ্ছে গদ্যর বেসিক ফর্ম, সেটা হচ্ছে তোমাদের এখানে টোটাল অধ্যায় রয়েছে এখানে 3, এখানে 3, 6, 6, 12টা অধ্যায় রয়েছে। আর এখান থেকে তোমাদের 12 থেকে 13টা পর্যন্ত পরীক্ষা এমসিকিউ আসবে। 12 থেকে 13টা, নর্মালি 12টা আসে, 12, 12, 24, আর নাটক উপন্যাস থেকে 6 এভাবে আসতে পারে। যাই হোক, এরকম তোমরা এমসিকিউ পাবে। এই এমসিকিউর জন্য তোমরা কিভাবে পড়বা চলো আমি সেটা বলে দেই। তার সাথে সৃজনশীল তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা। সৃজনশীল প্রশ্ন আসবে 4টা, অ্যান্সার করতে হবে তোমাকে 2টা। তো দেখো 2টা প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমাকে এখন বলতে হবে 12টার মধ্যে 2টা প্রশ্নের জন্য 2টা অধ্যায় পড়লেই তো হয়, বাট এতটা ইজি না। প্রশ্ন এভাবে অভিন্ন, সেক্ষেত্রে সবগুলো বোর্ডের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কোনো কোশ্চেন হচ্ছে না, যার কারণে তোমাকে একটু বেশি পড়তে হবে। বাট এমন না যে একদম মানে খুবই বলা যেতে পারে যে এবার বোর্ড যেতে পারে প্রথমবার অভিন্ন কোশ্চেন হচ্ছে, এবং শিক্ষামন্ত্রী হচ্ছে মিলন স্যার, তিনি কোশ্চেনগুলো সেট করছেন, অ্যানালাইসিস করছেন। সো একদম গতানুগতিকভাবে কোশ্চেন দিবেন, একটু কোশ্চেনের মধ্যে নতুনত্ব থাকবে। তো সেই জায়গা থেকে যদি আমরা কথা বলি, অপরিচিতা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য 3 স্টার থাকবে, ভালো করে পড়ে যাবে তোমরা। বিলাসী রয়েছে, বিলাসী তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিলাসী পড়ে যাবা। ঠিক আছে, এই 2টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। অর্ধাঙ্গী রয়েছে, অর্ধাঙ্গীকে আমরা 2 স্টার দিচ্ছি, কেননা এইটা অধ্যায়টা তোমরা এই 2টাকে কমপ্লিট করো। আরও যেগুলো আছে সেগুলো কমপ্লিট করার পর যদি সময় পর অর্ধাঙ্গী দেখে যাও। এখানে যে জীবন বৃক্ষ, এটা আমরা 2 স্টার দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, তবে একটু কম গুরুত্বপূর্ণ ওই জায়গা থেকে। তোমরা মাসে বেশি পড়ে যাবা, এই টুলগাও 3টা অধ্যায়, তার সাথে তোমরা এখানে রেইনকোট পড়ে যাবা। ওকে, তোমরা রেইনকোট পড়ে যাবা, এই একটা অধ্যায় গেল। আর রয়েছে নেকলেস। সো এই নেকলেস, এই যে আমরা টোটাল এখানে দিচ্ছি 3টা এবং এখানে 2টা, এই টোটাল 5টা অধ্যায় একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সবার জন্য। তার সাথে সাথে তোমরা অবশ্যই জীবন বৃক্ষ এবং অর্ধাঙ্গী 2টা অধ্যায় দেখে যাবে। এটা হলো 7টা অধ্যায় পড়ার পরামর্শ থাকবে। 7টা অধ্যায় পড়লে ইনশাল্লাহ তোমার যে এখানে একটু কথা আছে, আমি একটু ক্লিয়ার করি, গদ্যটা ক্লিয়ার হবে, এমসিকিউটা না। এমসিকিউর জন্য তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে, তো আবার এমসিকিউর জন্য একটু আলাদা পড়ালেখা আছে, আমি একটু বুঝিয়ে বলি। এমসিকিউর জন্য যদি আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে আলাদাভাবে একটু মার্কিং করতে চাই, তাহলে ফার্স্টে তোমার আসবে এখানে নব্য লেখক দিব। এখান থেকে মিনিমাম তোমরা একটা এমসিকিউ পাবো, 12টা এমসিকিউ তোমাদেরকে 12টা অধ্যায় থেকে দিবে, এটা তোমরা শিওর থাকো। 12টা অধ্যায় থেকে তোমরা এমসিকিউ, 2-1টা অধ্যায় থেকে যেখান থেকে তোমার এমসিকিউ কম আসতে পারে, যেমন কপিল দাস মুর্মু শেষ কথা, এখান থেকে এমসিকিউ কম আসতে পারে। তারপর রয়েছে তোমার এখানে জৈবনের গান, এমসিকিউ কম আসতে পারে, বাট বাকি অধ্যায়গুলো থেকে কম বেশি এমসিকিউ পাবে, এখান থেকে এমসিকিউ কম আসতে পারে। সো ওভারঅল বাকি যে অধ্যায়গুলো রয়েছে তোমরা একটা কোনো অধ্যায় থেকে 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত এমসিকিউ পাবা। 3টা পর্যন্ত এমসিকিউ পাওয়ার মধ্যে রয়েছে অপরিচিত একটা অধ্যায় রয়েছে, এখানে বিলাসী রয়েছে, এখানে মাসি বেশি রয়েছে, এখানে রেইনকোট গল্প রয়েছে। এই যে 4টা রয়েছে, এই 4টা মোটামুটি কে দেয় 2 বা 3 পর্যন্ত এমসিকিউ আসতে পারে, অথবা 2টা মিনিমাম আসতে পারে। ঠিক আছে, এই 4টা অধ্যায় থেকে, বাকিগুলো থেকে একটা কোনোটা থেকে নাও আসতে পারে। তো এইভাবে তোমরা প্রস্তুতি নিবে, যখন তোমরা পড়বা তখন সিকিউ এমসিকিউ বুঝে শুনে পড়বা। আর পড়ার একটা ফরম্যাট আমি তোমাদের একটু ভিডিও শেষে শেয়ার করছি। এবার আমরা সরাসরি তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতা অংশে আসি। কবিতা অংশে তোমার টোটাল এখানেও 6টা 12টা অধ্যায় রয়েছে, 3টা প্রশ্ন আসবে তোমাদের এখানে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে কয়টা, 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। আর এখানে 12 থেকে 13টা তোমাদের এমসিকিউ আসবে। ওকে, ওই একই ফর্মেটে আসবে। এবং এখানে যদি আমরা কথা বলি বিভীষণপতি মেঘনাদ, এটা তোমাদের জন্য 5 স্টার 3 স্টার দেওয়া থাকবে, এটা তোমরা অবশ্যই দেখে যাবা। সোনার তরী তোমাদের জন্য 3 স্টার দেওয়া থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। বিদ্রোহ তোমাদের জন্য 3 স্টার দেওয়া থাকবে, এইটা ছাড়া কোশ্চেন হবে না। ম্যাক্সিমাম
পসিবিলিটি আছে এখান থেকে কোশ্চেন আসার তোমাদের। ওকে, একদম যে আসবে কনফার্ম হবে না, বাট পসিবিলিটি আছে। সো এই 3টা অধ্যায় রয়েছে, প্রতিদিন রয়েছে, প্রতিদিন তোমাদেরকে আমরা 2 স্টার দিচ্ছি। সো এটা 2 স্টার কারণ এটা একটু কম গুরুত্বপূর্ণ। এরপরে এখানে রয়েছে ফেব্রুয়ারি 1969, খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার। 18 বছর বয়স রয়েছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা অধ্যায় রয়েছে, এবং এই যে তাহারে মনে পড়ে এটা আমরা 2 স্টার দিচ্ছি। সো এখানে মাত্র এই 5টা অধ্যায় তুমি দেখে যাও, আর বাকি 2টা অধ্যায় তুমি এরপরে দেখে যাও। ওকে, আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউ এর ক্ষেত্রে ঋতু বর্ণন এখান থেকে এমসিকিউ কম আসতে পারে। এখানে তোমাদের রয়েছে পদ্মা, এখান থেকে কম আসতে পারে। প্রত্যাবর্তন লজ্জা এখান থেকেও কম আসতে পারে। কিংবদন্তি কথা বলছে এখান থেকেও কম আসতে পারে। এই যে 4টা অধ্যায় রয়েছে, এগুলো থেকে এমসিকিউ কম আসতে পারে। বাকি অধ্যায়গুলো থেকে তোমরা এমসিকিউ পাবা। বিশেষ করে তোমরা অবশ্যই সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, প্রতিদান এই অধ্যায়গুলো দেখে যাবা। তার সাথে তোমরা এখানে ফেব্রুয়ারি 1970, তাহারে মনে পড়ে, এই অধ্যায়গুলো ভালো করে দেখে যাবে। এগুলো থেকে তোমরা এমসিকিউ বেশি আসতে পারে, একটা তো কনফার্ম, বা 2টা এর বেশি আসতে পারে। সো এভাবে তোমরা পড়বা। আর এবার যদি আমরা কথা বলি, তোমাদের টোটাল এখানে আমরা সিকিউ পারপাসে 7টা দিয়েছি, এমসিকিউ পারপাসে 7টা বা 8টা দেওয়া আছে। ওকে, আর যদি কথা বলি আমরা উপন্যাস নিয়ে, উপন্যাসের ক্ষেত্রে তোমাদের এখানে রয়েছে লাল সালু। লাল সালুর ক্ষেত্রে দেখো এখানে তোমাদের প্রশ্ন আসবে 2টা, একটা অ্যান্সার করবা। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাও টার্গেট করতে পারো, ওই যে এক্সট্রা একটা আছে না, ওইটা এখান থেকে অ্যান্সার করার। ঠিক আছে, যারা উপন্যাস পছন্দ করো, উপন্যাস লাভার একটা অন্য একটা পয়েন্ট। তোমরা কয়টা উপন্যাস পড়ছো লাইফে যদি পারো একটু কমেন্টে জানাই হতো। উপন্যাস পড়ার মজা একটা আলাদা। তো যারা এটাকে এনজয় করো তারা অনেক সুন্দর করে এক্সপ্লেন করতে পারবা। আর ক্যারেক্টার কথা যদি বলি, খালেক ব্যাপারী, রহিমা, জমিলা, আক্কাস এবং মোসাদ্দেক পীর, এই টপিকগুলো নিয়ে মোটামুটি রিসার্চ করবা। এই টপিকে কোশ্চেন আসলে একটু দাঁড়াবা, পড়ার চেষ্টা করবা, কারণ এগুলো পরীক্ষায় রিপিটেড হয়। তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ আসতে পারে এটা। আর একইভাবে যদি আমরা কথা বলি তোমাদের এখানে নাটক নিয়ে, তো নাটকে তো একাই কাঁপায় দেয় সিরাজউদ্দৌলা। এবং এখানে তোমাদেরকে একটা পরামর্শ থাকবে, সুন্দর করে ইউটিউবে একটা ভিডিও দেখে নিবা। ইউটিউবে পুরোপুরিভাবে এইগুলোর উপরে খুব ভালো সুন্দর সুন্দর ডকুমেন্টারি পাবা, মুভি পাবা। ট্রাই করবে সেটা দেখলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। আমরা বইয়ের পড়ার থেকে মুভির পড়া মনে আছে, কেজিএফ 3 মুভিতে কি হয়েছে, কখন কি হয়েছে, কোন ডায়লগ দিয়েছে মনে আছে এখনো। কারণ আমরা মুভির সাথে জিনিসটা ইমাজিন করতে খুব পছন্দ করি বা মনে থাকেও। সো এই টাইপের টপিকের মুভিগুলো দেখে যদি একবার রিডিং পড়ো, তোমার কনসেপ্ট ক্লিয়ার, তুমি যে কোনো জায়গা থেকে ফাটাই দিতে পারবা। দরকার শুধু কখগুলো পড়া, সেগুলো ভালো করে দেখে গিয়ে তাহলেই হবে। ওকে, আর এখানে তোমরা সিরাজউদ্দৌলা, মির্জাফর, ঘসিটি বেগম, মোহনলাল, মোহাম্মদ বেগ এবং রবার্ট ক্লাইভ, এই টপিকগুলো ভালো করে দেখে যাবে। এবং এখান থেকেও 2টা প্রশ্ন পাবে, একটা অ্যান্সার করতে হবে। যারা নাটক খুব বেশি পছন্দ করো না, সরি উপন্যাস পছন্দ করো না, নাটক পছন্দ করো, বা সিরাজউদ্দৌলা নাটক কিন্তু অন্যরকম একটা নাটক আমাদের বাংলার ইতিহাসে। সো তারা চাইলে এই জিনিসটা সেভাবে পড়তে পারো, এবং প্লাস এখান থেকে 2টা অ্যান্সার করতে পারো। আশা করি এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করলাম। এবং আমি যদি একদম শুরুতে তোমাদেরকে যাই, তো আশা করি তোমরা মোটামুটি কাজে বুঝতে পারছো তোমাদের কি পড়তে হবে। ওকে, এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা এইখানে প্ল্যানিংটা কিভাবে সাজাবা। প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কেন জানো? কারণ হচ্ছে যে তুমি ওই সারাদিনটা পড়লে হবে না, একটু বুঝে শুনে পড়তে হবে। সো আমি যদি একদম সহজ করে কথা বলি, তোমার এখানে যে রয়েছে, কত ধরনের তুমি 7টা অধ্যায় পড়বা, ক্ষয়ে তুমি 7টা অধ্যায় পড়বা, আর বাকি এখানে 5টা অধ্যায় এমসিকিউ পড়বে। 7টা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়বা, আর বাকি 5টা অধ্যায় এমসিকিউ পড়বা। গয়ে তুমি এখানে টোটাল একটা টপিকে পড়বা, তাই না? আর ঘয়েও তুমি একটা টপিকে পড়বা। সো এই হচ্ছে তোমার টোটাল টপিক। এখানে 7 এবং এখানে 2, টোটাল 16টা টপিক। আর এখানে 5টা টপিক আছে যেটা তোমার এমসিকিউ পড়তে হবে। এই হচ্ছে তোমার টোটাল পড়া। কারণ এই 7টা তোমার সিকিউ এমসিকিউ, এই নাটক উপন্যাসের সিকিউ এমসিকিউ 2টাই পড়তে হবে। এখন এই জায়গায় প্ল্যানিং তুমি এভাবে করতে পারো, তুমি সকালবেলা, আমি 28 জুন আমি ভিডিওটা আপলোড করছি, যদি তুমি 29, 30, 1 3 দিন কাজ করো, এনাফ। আমি 3 দিনের কথাই বলছি। 28 জুন শুরু করলে করো। সকালবেলা তুমি ট্রাই করো মিনিমাম 4টা অধ্যায় পড়ার, মিনিমাম 4টা অধ্যায় গদ্যর পড়ার, গদ্য 4টা অধ্যায় পড়বা। বিকালবেলা চেষ্টা করো 3টা অধ্যায় গদ্যর পড়ার জন্য, 3টাতে গদ্য। সকাল বিকালে গদ্য 7টাতে সিকিউ এমসিকিউ কমপ্লিট। সারাদিনটা যদি বাংলা নিয়ে বসে থাকা লাগে 7টা অধ্যায় পড়ার জন্য, বিকেল পর্যন্ত আশা করি কমপ্লিট হবে। আর রাত্রেবেলা বাকি যে 5টা থাকবে, ওই 5টা অধ্যায় তুমি এমসিকিউ গুলো দেখে যাবা। তার মানে পুরো একদিন তুমি তোমার গদ্য কমপ্লিট করে ফেলবা। সেম রিপিটেড কোশ্চেন হবে তোমার এখানে। সকালবেলা তুমি 4টা অধ্যায় কবিতা পড়বা, 3টা অধ্যায় কবিতা পড়বা, মানে ফুল সিকিউ এমসিকিউ পড়বা। রাত্রেবেলা বাকি 5টা অধ্যায় এমসিকিউ গুলো দেখে যাবা, এবং পুরো একটা রিভিশন চাপ করে ফেলবা। একইভাবে 1 জুলাই সকালবেলা তুমি শুরু করবা হচ্ছে তোমার নাটক দিয়ে, আর বিকেলবেলা শুরু করবা তুমি তোমার উপন্যাস দিয়ে, অথবা নাটক উপন্যাস মিল করে। রাত্রেবেলা পুরো জিনিসটা আবার এই যে
29 জুন এবং 30 জুন যা পড়েছে এবং 1 জুলাই সকালে যা পড়েছে এটার পুরো রিভিশনটা রাত্রেবেলা দেওয়ার ট্রাই করবে। রিভিশন মানে এই না যে 3 দিনে পড়া তো ওভাবে রিভিশন দেওয়া সম্ভব না, বাট ক খগুলো দেখা, উদ্দীপকগুলো একটু দেখা, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা থেকে শুরু করে এই বিষয়গুলোর প্রতি নজর দিতে পারো। ওকে, আশা করি বুঝেছো। এবার আসি যে প্রশ্ন কেমন হতে পারে। প্রশ্ন হওয়ার ব্যাপার একদম সিম্পল একটা ব্যাপার। প্রশ্ন আসলে ওইরকমভাবে একদম প্রেডিক্ট করা সম্ভব না, যেহেতু একটা কোশ্চেনের পরীক্ষা হবে, তবে একদম সহজ প্রশ্নের পরীক্ষা হবে এরকমের কোনো এক্সপেকটেশন রাখো না। আর মুখস্থ বিদ্যা ওই ক খ পর্যন্ত সীমিত, গ ঘ মুখস্থ কইরা বা বুঝা ওইরকম ভাবে যাইও না, অধ্যায় সম্পর্কে জ্ঞান রেখে দেন পরীক্ষা কেন্দ্রে যেও। এমসিকিউ পার্টের লেখক পরিচিতি বড় একটা পর্ব, সেটাকে মাথায় রাখো, প্রশ্ন একদম ইজি হবে এমসিকিউটাও। ওকে, তবে এমসিকিউ অ্যাডভান্টেজে তোমাদের এখানে এমসিকিউ অ্যাডভান্টেজ নাই রাইট না, এমসিকিউ তো তোমাদেরকে 10 পেয়ে পাস করতে হবে, কারণ সেকেন্ড পেপারে এমসিকিউ নাই। ওকে, আর কঠিন প্রশ্ন আমার কাছে মনে একটা খুব সহজ প্রশ্ন হবে না, একদম অনেক কঠিন হবে না। ঠিক আছে, যারা পড়াশোনা করে যাবে তারা ভালো করতে পারবে। পড়াশোনা না করে ওই ডুনডান 2-4টা বোর্ড টোড পড়ে গেলে বা স্পেসিফিক 10টা সৃজনশীল পড়ে যাবে, একটা অধ্যায়ের অপরিচিত 10টা প্রশ্ন, এখান থেকে একটা কমন পড়বে, এই ধরনের পড়ালেখা করে যেও না। ট্রাই করো একটু অধ্যায় সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেওয়ার জন্য এবং লেখার চেষ্টা করবা। তুমি যদি পুরো 70 মার্ক লিখে আসতে পারো এবং এমসিকিউ 30টা ভরাট করে আসতে পারো, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না, তুমি পাস চলে আসবে এবং ভালো রেজাল্টও চলে আসবে। কেউ আর ফাঁকা রেখে আইসো না। আশা করি পুরো বাংলা প্রথম পত্র আমরা ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওতে। এরকমের কোন কোন বিষয়ে ভিডিও চাও কমেন্টে জানাবা। পরীক্ষা সুন্দর মতো দিও। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।